দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? আরে দরজাটা খুলতে বলছি। দরজা কি খোলো, কি এ আর কি সকাল সকাল কি আবার টাকাটাকি শুরু করলো রে বাবা? দরজা খোলো। যাচ্ছি যাচ্ছি। একি আপনি এত সকালে? মহারাজের জরুরি তলব, গোপালকে এক্ষুনি রাজসভায় যেতে হবে। সকাল সকাল আবদার। এখন অনেক বাড়ির কাজ পড়ে আছে, সব কাজ সেরে তারপরে উনি রাজসভায় যাবেন। হ্যাঁ, গিন্নি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, ব্যাপারটা নিশ্চয়ই গুরুতর। নইলে হঠাৎ মহারাজ সকাল সকাল আমাকে ডেকে পাঠাবেন কেন? আমি ওসব গুরুতর লঘুতর কিছু বুঝি না। হ্যাঁ, তুমি এখন কোথাও যেতে পারবে না। আমি রান্নার দল আনতে গেলাম, তুমি ঘর দুয়ার ঝাঁট দিয়ে সব মুছে পরিষ্কার করে রাখো। তারপর বাজার আনবে, তারপরে রাজসভায় যাবে। হ্যাঁ, আহা, তুমি বুঝতে পারছো না। আমি তো কিছু বুঝতে চাইছিও না। তুমি যদি রাজসভার দিকে পা বাড়াও, তাহলে আমি আমার বাপের বাড়ির দিকে পা বাড়াবো। হ্যাঁ, তখন দেখবো তুমি কি করে হাত পুড়িয়ে রান্না করে খাও। হ্যাঁ, আমার বলার কর্তব্য ছিল, আমি বলে দিলাম। এখন আমি চলি। ওরে বাবারে, বাড়ির কাজের ঠেলায় আমি তো চোখে অন্ধকার দেখছি। দেখুন মহারাজ, দেখুন, একবার নয়ন মেলে দেখুন, এখনো গোপাল রাজসভায় আসেনি। আপনি বলুন, এই অনাচার আপনি কতদিন ধরে আর সহ্য করবেন? হ্যাঁ, তাই তো দেখছি। আজকে সকলকে আমি রাজসভায় ডেকে পাঠালাম, সবাই চলে এলো, কিন্তু গোপাল তো এখনো এলো না। তাই তো বলছি মহারাজ, গোপাল এখনো না এসে আপনাকে অপমান করেছে, আর আপনার অপমান মানে পুরো কৃষ্ণনগরের অপমান। আমি গোপালের চরম থেকে চরমতর শাস্তির দাবি রাখছি। হ্যাঁ, কিন্তু তুমি তো জানো মন্ত্রী, গোপাল আমাদের কত উপকার করেছে। মহারাজ, মহারাজ অতীতের আঁচল ধরে বসে থাকলে চলবে না। কিন্তু কোনো কিন্তু না মহারাজ, ও এখনো পর্যন্ত রাজসভায় আসেনি মানে রাজাকে কোনো রকম গুরুত্বই দেয় না। এরকম চলতে থাকলে তো কোনো প্রজাই আপনাকে সম্মান করবে না। কদিন পরে সবাই আপনার মাথায় চড়ে বসবে। উফ, বাপ রে বাপ, এতক্ষণে সব কাজ শেষ হলো। এবার রাজসভায় যেতে হবে। এতক্ষণে বোধহয় রাজসভায় আগুন ধরে গেছে। কি গো, সব কাজ হয়ে গেছে তো? নাকি ফাঁকি মেরে বসে আছো? না না, ফাঁকি কেন মারবো? ফাঁকি মারলে তো ফাঁকে পড়ে যাব, তখন কাকের মতো আমার উপর চেঁচাবে। আমি অশান্তি চাই না বাবা। কি বললে? আমি কাক? আমার গলাটা কর্কশ। না বাবা, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। গিন্নি, আমি চললাম। মহারাজ দেখুন, 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 রাজসভায় কে পা ফেলেছে দেখুন। এই এই তোমার আসার সময় হলো। আর বলবেন না মহারাজ, বাড়িতে কি কাজের চাপ। গিন্নি এখন সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। শুধু কোনো রকমে রান্নাটা করেই গিন্নি ছুটি নিয়ে নেয়। ওসব বাড়তি কথা শুনে আমার তো কোনো লাভ নেই। সবাই ঠিক সময় চলে আসতে পারলো, আর তুমি পারলে না। মহারাজ, আমার কাছে তো আগে থেকে কোনো রকম সন্দেশই ছিল না। সকাল সকালে প্রহরী এসে ডাকাডাকি শুরু করেছে, আর বলছে এক্ষুনি রাজসভায় যেতে হবে। এ কি, আমি তো কাল বিকেলেই মন্ত্রীকে দিয়ে সবার বাড়ি বাড়ি জানাতে বলেছিলাম যে আজকে থেকে সকাল সকাল রাজসভা শুরু হবে। ওহ, যা গরম পড়েছে, ওই গাঁট ফাটা গরমে রাজসভা চালানো সম্ভব নয়। কই, আমার বাড়িতে তো মন্ত্রী মশাই জানাতে আসেননি। আমি সবার বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে এসেছি। তোমাকেও তো বললাম, তুমি আমাকে আয়েশ করে পায়েস খাওয়ালে। এই, এই, একদম একদম বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই। আপনি আমাদের বাড়িতে গতকাল বিকেলে আসেননি। আমার গিন্নি কালকে পায়েস রান্নাও করেননি, আর আপনাকে খাওয়ানোনি। কি? এত বড় মিথ্যে কথা! গোপাল, মিথ্যে কথা বললে কিন্তু তোমার গ্রহ নক্ষত্রের স্থান বদলে যাবে। এমনিতেই তোমার এই মুহূর্তে মঙ্গলের উপরে একটা রাহুর দশা চলছে। মহারাজ, মহারাজ, গোপালকে আপনি এই রাজসভার চাকরি থেকে বরখাস্ত করুন। গোপালের উচিত শিক্ষা হওয়া দরকার। এ কি, কোনো দোষই তো করলাম না, আর চাকরিটা চলে যাবে? কিন্তু দেখছি বিনা মেঘে বজ্রপাতের মতন ব্যাপার স্যাপার। না না না, তুমি আজকে দেরি করে এসেছো, তাই তোমাকে আগামী 3 মাসের জন্য রাজসভা চাকরি থেকে বরখাস্ত করছি। মন্ত্রী, তুমি এক্ষুনি গোপালের জন্য একটা বরখাস্ত পত্র লিখে ফেলো। মহারাজ, গোপালকে পত্রপাঠ বিদায় করার জন্য আমি পত্র একেবারে লিখেই রেখেছি। আপনি শুধু এর নিচে স্বাক্ষর করে দিন। এ কি মন্ত্রী মশাই, এরকম আপনি আমার সাথে করতে পারেন না? না গোপাল, অনেক শুয়েছি, আর নয়। দাও দাও তো মন্ত্রী, কলম দাও।
সবই প্রস্তুত মহারাজ। এই নিন কলম, গোপালের এই দুঃখে লাগাতে হবে মলম। এসব কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে মন্ত্রী মশাই। আর মহারাজ, আপনি চুপচাপ হাঁ করে দেখছেন। দেখবো না তো কি করব? তুমি এতদিন আমার সাথে আছো বলে আজকে আমি তোমাকে এই লঘু শাস্তি দিলাম। এখন তুমি বেরিয়ে যাও, 3 মাস পরে দেখা হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। চাকা একদিন ঘুরবেই, 3 মাসের মধ্যেও একদিন তো আমাকে প্রয়োজন হবেই মহারাজ। এই 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 গোপাল, তুমি বেরোবে না প্রহরী ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? এই হঠাৎ করে বাইরে থেকে এসে শুয়ে পড়লে কেন? হ্যাঁ, হাতে হাতে আমাকে একটু সাহায্য তো করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, এবার থেকে তো আমাকে শুধু সেটাই করে যেতে হবে গিন্নি। চাকরিটা চলে গেছে, এখন শুধু তোমার সাথে রান্না বান্না করব আর বাড়িতে শুয়ে বসে কাটাবো। হ্যাঁ, দিনে দুপুরে কি অলক্ষণে কথা বলছো গো তুমি? হ্যাঁ? ঠিকই বলছি। আর তোমার জন্যই চাকরিটা গেছে, এটাও জেনে রেখো গিন্নি। এই মাটি করেছে, আমি আবার কি দোষ করলাম গো? হ্যাঁ? ওই যে সকাল থেকে তুমি আমাকে এত ঘরের কাজ করালে, এই জন্যই তো আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল। আর মন্ত্রী মশাই তো আছেন, ষড়যন্ত্র করে আমার চাকরিটা খেয়ে নিল। এই কি তোমার চাকরি কি আর ডাল ভাত নাকি যখন তখন খেয়ে নেবে? হ্যাঁ? বেশি কথা বলো না, 3 মাস পরে আবার আমাকে যেতে হবে। আর এখন কয়েক মাস শুধু বাড়িতে বসে বসে কাটাতে হবে। হ্যাঁ? ওগো, আমার কি সর্বনাশ হলো গো! উফ, কখন থেকে আমি বেটা দুটোর জন্য অপেক্ষা করছি, কিন্তু কারো আসার নাম নেই। মন্ত্রীমশাই, হঠাৎ করে আপনি ডাকলেন? তোদের তো মানিক জোরকে ডেকেছি, তুই একা এলি যে। কি করব বলুন মন্ত্রীমশাই, ঘটার শরীরটা খুব একটা ভালো না, তাই আমি একাই চলে এলাম। হাজার হোক আপনার কথা তো ফেলতে পারি না। ঠিক আছে ঠিক আছে, যে কারণের জন্য আমার ডাকা সেটা শোন। হ্যাঁ হ্যাঁ বলুন মন্ত্রীমশাই। শোন, আমি গোপালকে আগামী 3 মাসের জন্য একেবারে পাকাপাকি ভাবে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছি। ওমা, তাই নাকি? মিষ্টি খাওয়ান। খাওয়াবো খাওয়াবো, রসগোল্লা পান্তুয়া সব খাওয়াবো, কিন্তু যাতে প্রত্যেক দিন বিরিয়ানি খাওয়াতে পারি আমি সেই ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? শোন বটা, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তাতে তুই ঘটা আমি কয়েক পুরুষ পায়ের ওপর পা তুলে খেতে পারবো। আরে মন্ত্রীমশাই, আমিও তো এইটাই চাই। কতদিন আর খাটাখাটনি করব, এবার তো একটু আয়েশ করে পায়েস খাওয়ার ইচ্ছেই হয়। আপনি শুধু আমাকে মাথায় কি বুদ্ধি এসেছে সেটা বলুন। বেশি কিছু নয়, শুধু প্রজাদের বাড়ির দরজায় রোজ রাতের বেলা ঢিল মারতে হবে। ঢিল মারতে হবে? আমরা হব ঢিল ছোড়া সেপাই। তাতেই কিস্তি মাত হয়ে যাবে। শোন, যা যা, গুটি গুটি পায়ে চুপি চুপি চলে যা, চলে যা। আমি যখন ডাকবো তখন আসবি, অনেক বুঝে শুনে পা ফেলতে হবে। লেগনে আর বেশি দেরি নেই, কিসের দেরি নেই গো? আর বেশি দেরি নেই। খুব শিগগিরই আমি কৃষ্ণনগরের রাজা হতে চলেছি, কারণ আমি এমন ব্যবস্থা করব যাতে কৃষ্ণনগরের প্রজারা মহারাজকে রাজ্য ছাড়া করে। ও মা, কিভাবে? আমাদের মহারাজ যদি রাজ্য ছাড়া হয় তাহলে তো তার বদলে তুমি নতুন রাজা হবে, আর আমি হব এই রাজ্যের রানী। হ্যাঁ গিন্নি, আমি রাজা আর তুমি রানী। বলো বলো বলো, আমাদের মহারাজ কি করে রাজ্য ছাড়া হবেন বলো? কপুরে মেয়া ফলে। তুমি শুধু অপেক্ষা করে যাও, তারপর দেখো দেখো খেলাটা কিভাবে ঘুরে যায়। শরীরটা একটু সুস্থ হতেই চলে এলাম। বেশ করেছিস বটা ঘটা, তোরা এই কাপড়গুলো নে, এগুলো পরলে তোদের একদম রাজবাড়ির লোক মনে হবে। আচ্ছা মন্ত্রীমশাই, ঠিক আছে, আমি এগুলো পরে তাহলে সেজে গুজে আজ রাত থেকেই কাজ শুরু করে দিচ্ছি। একদম, যা, শুভ কাজে দেরি করতে নেই। এ কি গিন্নি, তুমি আমাকে মাত্র এই কটা ভাত দিয়েছো? কি করবো বলো? তোমার তখন বাড়িতে শুয়ে বসে কাটবে, তো কষ্টে শিষ্টেই তো চালাতে হবে বলো। এ কি গিন্নি,
তুমি এভাবে বলছো? যে পারছে আমার সাথে মশকরা করছে। কি আর করবো বলো, আমার বাবা যে বিয়ের সময় তোমাকে বিঘা 2 জমি দিয়েছিল, সেটাতে তো চাষও করতে পারো। শুধু পায়ের উপর পা তুলে বসে থাকা কি লোক সমাজে ভালো দেখায়? গিন্নি, একটা কথা মনে রেখো, সপুরে ফলে মেওয়া, ঘি খাবো গাওয়া। শোনো, একটা কথা শোনো, মন্ত্রী মশাইয়ের আমাকে তাড়ানোর পিছনে নিশ্চয়ই কোনো কুউদ্দেশ্য আছে, বুঝলে? কেন? তুমি তো বললে তোমার রাজসভায় পৌঁছতে দেরি হওয়ার জন্য তোমাকে শাস্তি দিয়েছে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু সেটা গৌণ কারণ গিন্নি, মুখ্য কারণ আলাদা। মুখ্য আবার কি কারণ আছে গো? সেটা তো মন্ত্রী পেটে চেপে আছে গিন্নি, কদিনের মধ্যে খেপে উঠবে, আর তখনই বুঝতে পারবো মন্ত্রীর মনের মধ্যে কি চক্রান্ত চলছে। হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। এই যে শুনছেন, কে কে আপনি? আমি রাজবাড়ি থেকে আসছি। সে কি রাজবাড়ি থেকে আমার এখানে কি মনে করে? আমাদের নিয়ে যাত্রা হবে নাকি? আরে বাবা, না 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 না, যাত্রা নয় মহারাজ, আমাদের প্রজাদের নিয়ে একটি বিশেষ খেলার ব্যবস্থা করেছেন। আমাদের নিয়ে খেলা? আমরা কি পুতুল নাকি? আরে তুইও না মাথা মোটা। আমরা মাথা মোটা? আপনাকে বলিনি, আমার সহচরকে বললাম। যাই হোক, মহারাজ আপনাদের সকল রাজ্যবাসীর জন্য একটা বিশেষ খেলার আয়োজন করেছেন, যা থেকে প্রজারা প্রচুর পুরস্কার জিততে পারে। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। রাতের বেলায় যে সকল প্রজাদের বাড়িতে একটি করে ঢিল মারা হবে, আর ঢিলের সাথে একটি কাগজে 2টি কথা লেখা থাকবে, যার প্রথমটি প্রজাদের পালন করতে হবে আর পরেরটি মহারাজ পালন করবেন। কিন্তু বাড়িতে ঢিল মারলে আমরা থাকবো কোথায়? না না, আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, আর ঢিলটা দরজায় ফেলা হবে। এই ব্যাপার নিয়ে আবার পাঁচকান করলে মুশকিল। কেউ যদি ভালো পুরস্কার পায়, অপরজন তার উপরে হিংসে করতে পারে। না না, ঠিক আছে, আমরা এই ব্যাপার নিয়ে বেশি জল ঘোলা করতে যাব না, পুরস্কার পেলেই হলো। প্রথমটা যেটা প্রজাদের পালন করতে হবে, সেটার জন্য আমরা প্রজাদের বাড়ির সামনে আসব। আমাদের সামনে পালন করলেই হবে, আর পরেরটা মহারাজের কাছে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমরা একদম জলের মতন বুঝে গেছি। না, কালকে গোপালকে তাড়িয়ে দিলাম, অমন করে বললাম, এখন তো নিজেরই কেমন খারাপ লাগছে। মহারাজ, আপদ যখন বিদায় হয়েছে তখন দূরেই থাকুক না। আপদের নাম করলেই বিপদ নেমে আসতে পারে। সামান্য তো একটু দেরি করে এসেছিল, এই লঘু পাপের জন্য 3 মাসের বরখাস্তটা গুরুদণ্ড হয়ে গেছে। গোপালকে যে 3 বছরের জন্য বিদায় করা হয়নি, এই ওর ভাগ্য ভালো। মন্ত্রী, তোমাদের এই তর্ক বিতর্ক বন্ধ করো তো। আজকে রাজসভা এখানে মুলতবি করা হলো। কেন মহারাজ, আপনার আবার মন খারাপের কি হলো? আমরা তো আছি, আপনি শুধু ওই গোপালের কথা ভাববেন না। আপনার মন খারাপ হলে শরীর খারাপ হবে, আর তারপরেই রাজবৈদ্যর খাটাখাটুনি বেড়ে যাবে, রানীমার চিন্তা বেড়ে যাবে। মন্ত্রী, আজকে রাজসভা এখানেই ছুটি। যাও যাও তো, তোমরা সবাই বাড়ি যাও। কি গো, তুমি সেই কখন থেকে হাত চিটতে যাচ্ছ? খাবার খাওয়া তো হয়ে গেছে, এবার হাত মুখটা ধুয়ে নাও। হ্যাঁ গিন্নি, এখন এই 3টে মাস খাওয়া আর হাত ধোয়া ছাড়া আর তো কোনো কাজ নেই আমার, তাই আর কি করব বলো? কি আর করবে, তাহলে পায়ের উপর পা তুলে তুমি বসেই থাকো, আর কিছুই করতে হবে না। একটা কথা মনে রাখবে গিন্নি, ওই ধর্মের কল বাতাসে নড়ে, আর যখন কল নড়বে তখন আমারও ভাগ্য ফিরবে। এই কে কে? কে আবার হবে? দেখো, মহারাজ আজকে থেকেই খেলা শুরু করে দিয়েছেন। দরজা খুলে দেখো কি চিঠি আছে। এই তো চিঠি। দেখি তো চিঠিতে কি লেখা। কি গো, কি লেখা? এটা তো চিঠি নয়, এটা সর্বনাশের মাথায় বাড়ি। কেন গো, কি এমন লেখা আছে গো এই চিঠিতে? এতে লেখা আছে আমাদের 5টি করে সোনার মোহর দিতে হবে মহারাজকে, আর মহারাজ পুরস্কার হিসেবে 50 ঘা চাবুকের বাড়ি দেবেন। এ কি সর্বনাশ!
এই চিঠিতে কি লেখা আছে পুটির বাবা? আমরা কি দোষ করেছি বলুন? মহারাজ আমাদের কাছে 5টা করে সোনার মোহর চেয়েছেন, আর তার বদলে আমাদেরকে মহারাজ 50টা করে চাবুকের ঘা দেবেন। কি আর করবে বলো, সবই ভাগ্যের ব্যাপার। দাও দাও, 5টা করে সোনার মোহর বের করো, আর তোমাদের পুরস্কার কালকে মহারাজের কাছ থেকে নিয়ে আসবে। আমরা তো আর এসব পাপ কাজ করতে পারি না, কি বলিস? একদম ঠিক। দাও 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 পুঁটির বাবা, ওই পট 5টা সোনার মোহর বের করে ফেলো তো। বেশি দেরি করো না, নইলে আবার সংখ্যাটা বেড়ে যাবে। এই অভাবে সংসারে অনেক কষ্ট করে কয়েকটা মোহর জমিয়েছিলাম, এখন দেখছি মহারাজের জুলুমে সেটাও চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে তোমাদের পুরস্কার নিতে চলে যাবে। কতগুলো মোহর বেরিয়ে গেল। কালকে সকালে আপনার পুরস্কারটা নিয়ে আসবেন। আমাদের রাজা অত্যাচারী, এই জুলুম মানছি না। ও মন্ত্রী, রাজসভার বাইরে লোকজনের কিসের এত শোরগোল হচ্ছে? আপনার বিরুদ্ধে সবাই চেঁচামেচি করছে মহারাজ। আপনি দাঁড়ান, আমি সামলে আসছি। ওই তো আমাদের মন্ত্রী এসেছে। রাজার জুলুম মানছি না। আপনাদের অভিযোগটা আমি বুঝতে পেরেছি। শুনুন শুনুন শুনুন, আমি মহারাজকে বুঝিয়ে অনেক চেষ্টা করে প্রজাদের চাবুক মারার পুরস্কারটি বাতিল করেছি, কিন্তু সোনার মোহর প্রজাদেরকে দিতেই হবে। একটা কথা মনে রাখবেন আপনারা, মহারাজ আপনাদের কথা না ভাবলেও আমি কিন্তু ভাবি। আমার মন কাঁদে। যান যান, আপনারা এখন বাড়ি যান। আচ্ছা ঠিক আছে, এবারের মতন চলে যাচ্ছি। এখন তোমরা চলে যাও, আর 1 সপ্তাহ পরে আমি আমার কাজ শুরু করব। এ কি, আবার সেই অত্যাচারের খেলা শুরু হয়ে গেল? হায় 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 রে। কই ভোলা, দাও মহারাজের পাওনা মোহরগুলো দাও দেখে। না 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 না, অনেক অত্যাচার সহ্য করেছি, আর না। আমরা মহারাজকে ওই মোহর দিতে পারবো না। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোয়, তার উপরে এই রাতে আবার হুজ্জুতি। এরকম বলো না ভোলা, মহারাজ খেপে গেলে বাড়িতে এসে চাবুক মারবেন, তখন মন্ত্রী মশাই কোনোভাবেই সামলাতে পারবেন না। বেশ বেশ, যখন মারবেন তখন দেখবো। আমরা কালকে সদল বলে মহারাজের কাছে যাব। ঠিক আছে, আমরা খালি হাতেই ফিরে যাচ্ছি। কালকে দেখো তোমাদের কপালে কি আছে। আরে ভোলা, পুটির বাবা, পুটির মা, তোমরা সকলে সদল বললে কোথায় যাচ্ছ? মহারাজের সঙ্গে হেস্তনেস্ত করতে অনেক শুয়েছি, আর না। এই চিঠি আজকে টুকরো করে ফেলে দিয়ে আসবো। কি চিঠি দেখি? কি এটা তো দেখে মহারাজের হাতে লেখা মনে হচ্ছে না। কোথায় যেন দেখেছি এরকম হাতের লেখা। দাঁড়াও। এই তো মন্ত্রীর হাতের লেখা। আমার জন্য মন্ত্রীমশাই বরখাস্ত পত্র লিখেছিলেন, আর সেই লেখার সাথে এই চিঠির লেখা একেবারে হুবহু মিলে যাচ্ছে। এ কি গোপাল দাদা, এ তুমি কি বলছো? তার মানে এই চক্রান্ত মন্ত্রী মশাই করেছিলেন? আর বলো না গোপাল দাদা, কদিন আগে রাতের বেলা মহারাজ যতই হোক প্রজাদের উপর এরকম কাজ করতে পারে না। শোনো, তোমরা এক কাজ করো, তোমরাও বড় বড় ইট পাটকেলে এই কাগজের সাথে বেঁধে রাজবাড়ির দরজায় গিয়ে ফেলে এসো। ঢিলের জবাব ওই পাটকেলে দিতে হবে, বুঝলে? তাহলেই দুধটা দুধ, জলটা জল, একেবারে পরিষ্কার হয়ে যাবে। কি হচ্ছেটা কি? এত কিসের আওয়াজ? না, যাই তো গিয়ে দেখি। প্রজারা আপনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে মহারাজ। কেন, আমি আবার কি করলাম? যাই গিয়ে দেখি বড়। ওরে বাবা রে বাবা, এক্ষুনি পাটা থেতলে যেত। তোমরা শান্ত হও। আহা, তোমাদের কি সমস্যা সেটা আমাকে বলো। আপনার আদেশ
আর আপনি জানেন না? কই না তো, আমি তো কিছুই জানি না। তাহলে আপনার ওই পায়ের সামনে পড়ে থাকা চিঠিগুলো একবার পড়ে দেখুন, বুঝে যাবেন। কি এই চিঠি তো আমার লেখা নয়, আর আমি তোমাদের কাছে কেন মোহর চাইবো? আর তোমাদের বিনা কারণে চাবুকের বাড়িও বা কেন মারতে যাব? আমি জানি মহারাজ এই চিঠি কার লেখা। এ কি গোপাল, তুমি এখানে কি করছো? তোমার তো 3 মাসের আগেই রাজসভায় ঢোকা বারণ। হ্যাঁ, বারণ বলেই তো আমি রাজসভার দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছি। কুটুবুদ্ধিধারী মন্ত্রী মশাই, দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের তেজ এখনো কমেনি। গোপাল কিছু বলতে চায়। মহারাজ, আমি প্রজাদের কাছ থেকে সমস্ত অভাব অভিযোগ শুনেছি, আর তারা আপনার বিরুদ্ধে তুমুল রেগে আছে। এই রেগে থাকার পিছনে সবচেয়ে বড় চক্রান্তকারী হলেন আমাদের মন্ত্রী। কি বলছো কি গোপাল? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। এই চিঠিতে হাতের লেখা আর আমার বরখাস্ত পত্রের হাতের লেখা, এই দুটো আপনি মিলিয়ে দেখুন, তাহলেই বুঝে যাবেন। এই মরেছে গোপাল, তো এবার আমার কাঁচা খুলে দিচ্ছে। হ্যাঁ ঠিক তো, তার মানে মন্ত্রী প্রজাদের উত্ত্যক্ত করে আমাকে সিংহাসনচ্যুত করতে চায়। একদম তাই মহারাজ, সেই জন্যই সবার আগে মন্ত্রী মশাই তার সবচেয়ে বড় পথের কাঁটা আমাকে রাজসভা থেকে সরিয়েছেন, যাতে আমি মন্ত্রী মশাইয়ের চক্রান্তের ব্যাপারে ঘুণাক্ষরেও টের না পাই। সাব্বাস গোপাল দাদা, সাব্বাস! তুমি এই ষড়যন্ত্রী মন্ত্রীর একেবারে হাড়ে হাঁড়ি ভেঙে দিয়েছো। আমাদের মোহর ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই। মন্ত্রী, তুমি এক্ষুনি প্রজাদের কাছ থেকে কৌশলে হাতিয়ে নেওয়া মোহর ফেরত দাও। মহারাজ, আরে ওগুলোকে তো আমার গিন্নির জন্য গয়না বানাতে দিয়েছি। এই এই কে আছো? মন্ত্রীকে এক্ষুনি শুলে চড়ানো হবে, ব্যবস্থা করো। ওরে বাবারে 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 বাবারে, না 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 মহারাজ, মহারাজ মহারাজ, সব ফেরত দেবো, সব দেবো, সব দেবো, সব দেবো, আজকেই দিয়ে দেবো মহারাজ, আজকেই দিয়ে দেবো। হ্যাঁ, বেটা গোপাল এসে বারবার বারবার সব ঘেঁটে দেয়। আর গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমি আবার তোমার চাকরি ফিরিয়ে দিলাম। আর এই না, তোমার বরখাস্ত পত্র আমি নিজের হাতেই ছেড়ে ফেললাম। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। মন্ত্রীমশাই যতই চক্রান্ত করুন না কেন, এই গোপাল থাকতে কোনো চক্রান্তই সফল হবে না মহারাজ। জয় গোপালের জয়, জয় মহারাজ।